হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, ইউএস মিনেসোটা থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের স্প্রিং একদম শেষের দিকে আর সামার অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে। তাই ভাবছি বাইরের প্যাটিওটা এবার একটু পরিষ্কার করে গাছপালা লাগাবার ব্যবস্থা করতে হবে। স্যামস ক্লাব থেকে এইটা নিয়ে এসেছি, একটু গার্ডেনিং করতে সুবিধে হবে। আর মাটিগুলো খুব শক্ত হয়ে গেছে, স্নো পড়েছিল, এখন মাটিগুলো একটু শক্তই রয়েছে, পুরো উইন্টারে জমা ছিল। এই যে তিনটে জিনিস দিয়েছে, কোয়ালিটি বেশ ভালো, জংও পড়বে না। এসে গেছি বাইরে কাজে লেগে পড়তে। প্রথমে টবের শুকনো গাছগুলোকে উপড়ে নেব, তারপর ভালো করে টবের মাটিগুলোকে খুঁড়ব। আর আজকের ওয়েদারটাও ভালো, ঠান্ডা একদম নেই, হালকা রোদ্দুর উঠে রয়েছে, তার সাথে হাওয়া একদম নেই। নাহলে হাওয়া এত থাকে যে হাওয়ায় কাজ করা যায় না। আর বাইরের কাজ তো ধুলো নোংরা ভীষণ উড়ে উড়ে আসে, খুব মুশকিল হয়। এই রকম ওয়েদারে কাজ করতে সুবিধা হয়, তাই ডিউটি থেকে এসেই শুরু করে দিলাম। কালকে আমার ছুটি আছে, কিন্তু কালকের জন্য আর ওয়েট করলাম না এত ভালো ওয়েদার দেখে। কিছু কিছু গাছ শীত পড়লেই পাতা টাতা ঝরে একদম মরে যায়। আবার যখন শীত চলে যায়, বৃষ্টি শুরু হয় কয়েকদিনের জন্য, তারপর গরম শুরু হয়, তখন সুন্দর পাতা বেরিয়ে পড়ে আর বেশ তরতাজা হয়ে ওঠে। তবে বেশিরভাগ ফুলের গাছই একটাই সিজন বাঁচে। অনেকেই এখানে এপ্রিল মাস পড়তেই, মার্চ এপ্রিল পড়তেই ঘরের মধ্যেই ছোট ছোট ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারের মধ্যে বীজ ফেলে প্ল্যান্টিং শুরু করে দেয়। যখন গরমকাল পড়ে যায় তখন একটু বড় হয় চারাগুলো, তারপর সেগুলো ভালো করে পুঁতে দেয় বাগানে। এই যে আমি এখানে যেমন একটু একটু বীজ ফেলে রেখেছি, চারা বেরিয়ে একটু গরম পড়লে তখন মাটিতে পুঁতে দেবো গিয়ে। বাইরের কাজগুলো ফেলে আমি এখন ভেতরে এসে গেছি। আরও একটা জিনিস তো দেখানোই হয়নি, সৈকত অফিস থেকে ফিরেছে, ওকে বলতে মনে পড়লো। এই দেখো, এগুলো কি জানো? হাঁসের ডিম। আমার এক কলিগের হাজব্যান্ড, ওদের নিজেদের ফার্ম আছে, সেখানে ওরা হাঁস মুরগি রাজহাঁস সব ফার্মিং করে। আমাদের এখানে স্টোরগুলোতে এমনি মুরগির ডিম পাওয়া যায়, কিন্তু হাঁসের ডিম পাওয়া যায় না। তো যেই আমি শুনেছি ওরা হাঁসের ডিমও বিক্রি করে, তখন আমি ডাক এগের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার জন্য তাই নিয়ে এসেছে, 2 ডজন বলেছিলাম, ও 3 ডজন নিয়ে এসেছে। আর তার সাথে আমাকে জিজ্ঞেস করেছিল যে গুস এগ নেব কিনা। তো আমরা কখনো রাজহাঁসের ডিম খাইনি, তো আমি তাই জন্য বলেছিলাম শুধু হাঁসের ডিমই নিয়ে আসতে। সেটা শুনে ওর হাজব্যান্ড আবার আমাকে এই গুস এগগুলো ফ্রিতে দিয়েছে, যে রাজহাঁসের ডিমও খেয়ে দেখো কেমন লাগে। আর দেখো কি বড় বড়, আমার হাতে ধরা যাচ্ছে না, এত বড় বড় ডিমগুলো। এখানে অনেকেই আছে যারা নিজেরা চাকরি করে কিন্তু নিজেদের ফার্ম রয়েছে, যার জন্য এরা সিটির মধ্যে থাকতে বেশি পছন্দ করে না, কান্ট্রি সাইডের দিকে থাকে, ফার্মিং করতে পছন্দ করে, চাকরি করতে করতে ফার্মিংও করে। হাঁসের ডিমই কত বড় হয়, তার উপর রাজহাঁসের ডিমগুলো আরও বড় হয়। দুটো ডিমকে পাশাপাশি রাখলে হাঁসের ডিম কত ছোট লাগছে। আর এদিকে সৈকত বলে যাচ্ছে, তাহলে আর কি,
আজকের রাতের ডিনারে ডাক এগ কারি আর রাইস করে ফেলো। আমি ওদিকে ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। রুদ যাচ্ছে বাস্কেটবল প্র্যাকটিস করতে স্কুলে, তাই একটু বাইরে বেরিয়েছি। আর আজকে বললাম খুব সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা, তাই ও সাইকেল নিয়েই যাচ্ছে। এতদিন উইন্টারে গ্যারেজে ছিল সাইকেলগুলো, হাওয়া চেক করা হয়নি, তাই সৈকত চেক করে হাওয়া দিয়ে দিচ্ছে। ভয় লাগছে তো, যাচ্ছ কেন অত দূর একা একা দাদার সাথে? পাপা যাচ্ছে না তাই। মাম্মা ভয় লাগছে মাম্মা। এখন আস্তে আস্তে বাইরে থেকে দেখে দেখে যাবি। হ্যাঁ আস্তে আস্তে। আর তোমার স্কুল কোথায় বন্ধ? উইকেন্ডে 7টায় বন্ধ থাকে। ভাইকে দেখে নিবি, তুমি আগে আগে চলে যাবে না, ভাইয়ের দিকেও খেয়াল রাখবে যে ভাই আসছে কিনা। রিতও বায়না শুরু করেছে দাদার সাথে ও যাবে, তাই রুদ নিয়ে যাচ্ছে। স্কুলের আগে ধ্রুবদের বাড়ি পড়ে, সেখানে রিতকে ছেড়ে দেবে, খানিকক্ষণ রিত ওখানে খেলা করবে ধ্রুবের সাথে, তারপর রুদ ফেরার সময় ওকে নিয়ে আসবে। কিন্তু এখন যেতে গিয়ে ওর একটু ভয় লাগছে, স্কুল যেতে অনেকটা টাইম লাগবে, স্কুলের ওখানে যেতে অনেকটা টাইম লাগে, সাইকেল করে যাবে, রাস্তায় গাড়ি ঘোড়া রয়েছে, আমরা কেউ যাচ্ছি না সাথে, তাই এখন ওর ভয় লাগছে। ফিরে এসেছি আবার রান্নায়। এদিকে আমি আলু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সব রাফলি চপড করে নিয়েছি, ডিম নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। রাফলি চপড করেছি, তারপর ভালো করে পেঁয়াজ আদা রসুন এই টমেটো সমস্ত নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে বেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমি টক দইয়ের মধ্যে জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা রেডি করে রাখছি। আর এদিকে পেঁয়াজের মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে ওটা আলাদা করে সাইডে তুলে রেখে দিলাম, সরিয়ে রেখে দিলাম। একটু ঠান্ডা হলে তারপর এই মশলাটাকে বেটে নেব। নুন হলুদ দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো ভেজে কষানো মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু পুড়ে এলে তারপর গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে কষানো পেঁয়াজ বাটার মশলাটা দিয়ে দিলাম, তার সাথে আলুগুলোও দিয়ে দিলাম। তারপর আলুগুলোকেও একটু মশলার সাথে কষিয়ে নিয়ে মশলাগুলো জল দিয়ে পরিমাণ মতো আরও একটু জল দিয়ে আলুগুলো ফুটতে দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে আসার পর ডিমগুলোও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার ডিমের কারি একদম হয়ে গেছে, নামাবার আগে গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে হাঁসের ডিমের কারি, কিন্তু বেশ ঝাল করেছি, জানি না ছেলেরা খেতে পারবে কিনা, তাই ওদের জন্য স্পেয়ারে একটু এগ ট্যাকো বানিয়ে রাখছি। হাঁসের ডিম দিয়েই বানাচ্ছি, যদি এগ কারি আর রাইস না খেতে পারে তাহলে ট্যাকোটা খেয়ে নেবে। আমার কাছে যদিও লেটুস বা অ্যাভোকাডো কিছু ছিল না, বেবি নান ছিল, তাই দিয়েই বানিয়ে দিচ্ছি। সবজি দিয়ে এগ ভুর্জি মতো করে নিলাম, আর ওপর দিয়ে একটু মোজারেলা চিজ ছড়িয়ে দিয়েছি, আর একটু ট্যাকো মশলা ছড়িয়ে দেব।
রেডি হয়ে গেল আমার শর্টকাট সফট ট্যাকো। এবার ওদের ডেকে নিই খেতে। হ্যাঁ রিত, তোমাকে কি ট্যাকো দেবো শুধু, নাকি আমাদের ডিমের কারিও দেবো? রুদ কেমন হয়েছে? খেতে পারি? পড়বে, হ্যাঁ খাও। ওকে চলো, তুমি ডিমের কারিও খাবে? আচ্ছা ঠিক আছে, আমি একটাই ডিম খাবো। একটাই ডিম খাবে? চলো। কি বড় ডিম! হ্যাঁ, গ্রেভি আর দিচ্ছি না, গ্রেভিটা ঝাল লাগতে পারে। এটাতে কত গ্রামস অফ প্রোটিন? অনেক অনেক। 12। হাঁসের ডিম খেয়ে বলবে কেমন লাগলো হাঁসের ডিম। এখানে রিত ট্যাকো খাচ্ছে, আবার ডিমের কারিও চাই রিতের। আচ্ছা ঠিক আছে। হাঁসের ডিম কেমন লাগছে রিত তোমার? ভালো। আচ্ছা, রুত তো ট্যাকোতে খাচ্ছে। ট্যাকো পেলে রুতের আর কি, রুত ট্যাকো বেশি ভালোবাসে, তাই তো? ওরা খেতে থাকুক, আমি আর সৈকত নিয়ে নিই, অনেক রাত হয়ে যাচ্ছে। আমরা যদিও ট্যাকো খাবো না, আমরা হাঁসের ডিমের কারি দিয়ে শুধু ভাত খাবো। চলো এবার ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিও।